হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আগের দুটো ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে মইদুল বাবুর বক্তব্য আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং রমিউল বাবুর অবস্থান কি, বর্তমানে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে কী ধরনের আপডেট রয়েছে সমস্তটাই জানিয়ে দিয়েছি। এখন আপনাদেরকে আরেকটু বিস্তারিত তথ্য জানাবো, যেখানে পার্শ্ব শিক্ষক সহ এসএসকে এমএসকেদের একটি যৌথ বৈঠক হয় এবং সেই বৈঠকে বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবি দাওয়া নিয়ে মুকুলেশ বাবু বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা জানিয়েছেন। সেই বার্তা আপনাদেরকে এখন এর ভিডিওতে শুনিয়ে দেব। আপনারা জানতে পারবেন বেশ কিছু মূল্যবান তথ্য, কারণ আপনাদের যত রকম চুক্তিভিত্তিক অস্থায়ী শিক্ষক শিক্ষিকা রয়েছেন, পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএসকে এমএসকে, পৌরসভা, মাদ্রাসা, স্পেশাল এডুকেটর, প্রত্যেকেরই কিন্তু বেতন বৃদ্ধির দরকার। সেখানে ভোকেশনাল থেকে শুরু করে প্রত্যেকেরই যখনই বেতন বৃদ্ধি হবে প্রত্যেকেরই জন্য কিছু না কিছু আপডেট আসবে। এই নিয়ে আপনারা চিন্তা করবেন না যে একটা ডিপার্টমেন্টের হচ্ছে আর একটা হচ্ছে না কেন, এরকম নয়। কারণ চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা কারোরই হয়নি সেভাবে, সেই অর্থে দেখতে গেলে। এবং আইসিটি কম্পিউটার টিচার তাদের হয়েছে, এইটুকু আপনারা জানেন। তো বক্তব্যটা আপনারা সম্পূর্ণ শুনুন। আমাদের প্রাপ্ত বসু থেকে শুরু করে যারা আছে অনেকের ভাবনা আছে। দেখুন, আমাদের এসএসকে মাস্টার বা প্যারা টিচার অনেকেই যারা আছে আমাদের অন্ধত্বটাকে কাটিয়ে উঠতে পারেনি। আমরা হোয়াটসঅ্যাপ, বিভিন্ন মেসেজে, ফেসবুকে বিভিন্ন গভর্নমেন্ট বিরোধী বার্তা দিয়ে ওই জায়গাটাকে শেষ করে দিয়েছি। এবং মঞ্জুর করেছে বিকাশ ভবনের সামনে বিষ খাওয়ানো, মুখ্যমন্ত্রীর বাড়ি নালার সামনে লোক নামে দেওয়া, বিধানসভা গেটে লোক তুলে দেওয়া, ও নিজের আগের কাজ করে নিয়েছে। কিন্তু বাস্তবতা এসএসকে প্যারা টিচারকে ডুবে দিয়েছে। যাই হোক, এই জায়গায় যদি রিকভারি করা যায় তাহলে গভর্নমেন্টের সঙ্গে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর মতাদর্শকে সামনে রেখে মনের জ্বালা থাকলেও সেই জায়গাকে আমাদের কাজে লাগানোর জন্য তাদেরকে সর্বাত্মকভাবে সাহায্য করা দরকার। এবং তার জন্য একটা পলিসি দিতে হবে। একটা দুঃখজনক কথা বলে আমি বলছি আপনাকে যে 2019 সালের 14 জুলাই মাননীয় পার্থবাবু একটা কথা বলেছিল যে মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে 2019 সালে 20 জুলাই নেতাজি মুক্তিযুদ্ধের একটা প্রোগ্রামের জন্য সিদ্ধান্ত পাইলাম। আমি রাজি হয়েছি, চিঠি দিয়েছিলাম, দুর্ভাগ্যশালী মন্দিরে জমা ফেসবুকে দিয়েছিলেন যে ওই দিন যদি মুখ্যমন্ত্রী প্রোগ্রাম করে তাহলে আমরা রাজপথে বসে আমরা ধর্নায় করবো। আমাদের ভাগ্যটা সেই যাই হোক, আমরা আশাবাদী এখন আমরা হারিয়ে যাইনি। আমাদের নিজস্ব চিন্তা ভাবনা রয়েছে, উদ্ধার রয়েছে, বুদ্ধি, বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে আমরা হয়েছি। কিন্তু চিন্তা ভাবনাকে কাজে রেখে যদি সঠিক দিশা যদি আমরা জায়গায় পৌঁছতে পারি, আশা করছি আগামী দিনে আমরা কাজটা করতে পারবো। অভিনয় নয়, অনুসরণ নয়, কিন্তু একদম সম্পূর্ণ মনের দিক থেকে এগিয়ে আসতে হবে। আমি সাপোর্ট করবো, হ্যাঁ নিশ্চয়ই আমরা মানুষের কৌশল অবলম্বন করি, বিভিন্ন রকম কোন ধরনের যাই হোক, সেটা বাদ দিয়ে আমাদের যে চিন্তা ভাবনা মন্ত্রী যে দিশা দেবে, যে দিশা দেবে, সেই দিশায় যদি আমরা সঠিকভাবে আগামী দিনে এগোতে পারি, আশা করছি আমাদের এই ভগ্নতা শক্তি আমরা বেড়ে আসতে পারবো। যাই হোক, আমরা সকলে আলোচনার মাধ্যমে আপনাদেরকে মুকুলেশ বাবুর বার্তা জানিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসবো। রেগুলার আপডেটগুলো পাওয়ার জন্য এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হননি, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।